ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে এবং আহত দগ্ধ প্রায় শতাধিক। এখনো কিন্তু আসলে দর্শক, উত্তরায় প্রশিক্ষণ বিমান ধ্বংসের বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে, আহত ও দগ্ধ প্রায় শতাধিক। কিছুক্ষণ আগে আবগী রোগী এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বংসের ঘটনাস্থল থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটির মধ্যেই কিন্তু আসলে যেসব শিক্ষার্থীরা দগ্ধ হয়েছেন তারা অনেকেই আশঙ্কাজনক এবং ইতিমধ্যে কিন্তু ১৯ জন মারা গিয়েছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই কোন হাসপাতালে আসলে কতজন ভর্তি আছে। বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজন আহত অবস্থায় ভর্তি হয়েছে অথবা মৃতদেহ রয়েছে তার একটি তালিকা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর দিয়েছে। সেই তালিকা অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, সিএমএইচ এ আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরার আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন, সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। খুবই মুমূর্ষ, হৃদয় বিদারক একটি অবস্থা এই মুহূর্তে। থেমে থেমে আসছে জাতীয় বার্ন ইউনিটে দগ্ধ রোগীরা। দগ্ধ রোগী এই মুহূর্তে অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। উত্তরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বংসের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে দাবি ১৯ জন নিহত হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভেতরের যে অবস্থা। শত শত মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন, কেউ রক্তদানের জন্য, কেউ সাহায্যের জন্য, কেউ সহযোগিতার জন্য, কিংবা কেউ সহমর্মিতা প্রকাশ করার জন্য। সোমবার বিকেলে যে ঘটনাস্থলটি আছে সে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এবং এই ঘটনায় আহত অর্ধ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পারি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে থেকে থেকে কিন্তু রাজধানীর যে উত্তরায় যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু অসংখ্য রোগীরা এই মুহূর্তে আসছেন। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনা কিভাবে ঘটল সেটি সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউটে গিয়ে কিন্তু তিনি কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যেই মৃত্যু হয়েছে সেটি কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমরা দেখতে পাচ্ছি যে পুরো হাসপাতাল জুড়ে এই মুহূর্তে চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেসব শিক্ষার্থী সহ যারা দগ্ধ হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য, সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের জন্য। আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে। এবং প্রধান উপদেষ্টা বিশেষ সরকারি অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের আরো কয়েকজন উপদেষ্টা কিন্তু কথা বলেছেন গণমাধ্যমে এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন এই ঘটনায় ১০০ থেকে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ওই অঞ্চলের বেশ কিছু হাসপাতাল ও সিএমএইচ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে ৬টি হাসপাতালে প্রায় শতাধিকেরও বেশি এই মুহূর্তে ভর্তি রয়েছে। এবং যে সকল দগ্ধ রোগীরা এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন তারা প্রায় অধিকাংশই কিন্তু
তারা শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি, এবং যে তথ্য আমাদের হাতে এসেছে সেই তথ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং উত্তরের প্রশিক্ষণ বিভাগের বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু এবং আমরা আপনাদেরকে এখন নিয়ে এসেছি ঠিক জরুরি বিভাগের সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অসংখ্য স্বেচ্ছাসেবী আছেন যারা এই মুহূর্তে এই ঘটনা মধ্যে দিয়ে কিন্তু এখন পর্যন্ত রোগীরা আসছেন সেবা দানের জন্য। সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সে করে রোগী আসছে, এবং এই মাত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি অ্যাম্বুলেন্স এসে থেমেছেন, রোগীদেরকে নামানো হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখন প্রবেশ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এই মুহূর্তে প্রবেশ করেছেন জাতীয় বিএনপির মহাসচিব, তিনি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারি দেখতে পাচ্ছেন। আমরা যে বিষয়টি দেখেছি নেতা কর্মীরা কিন্তু এসেছেন এই মুহূর্তে
বা জাতীয় গার্মেন্ট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করেছেন। ঢুকতে পারবেন না। চেষ্টা করছিলাম আপনাদেরকে যুক্ত করতে এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। আপনারা দেখতে পেয়েছেন, আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন রোগীদেরকে দেখার জন্য, এবং ইতিমধ্যে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জরুরি বিভাগের ভিতরে প্রবেশ করেছেন রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আবারও সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এবং থেমে থেমে কিন্তু এখনো রোগীরা আসছেন, তাদেরকে সেবা দেওয়া হচ্ছে এবং মৃত্যুর মিছিল বাড়ছে। আমরা আশা করি আমরা আশা করছি এই মৃত্যুর মিছিল কমে আসবে এবং যেসব শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন, দগ্ধ হয়েছেন, তারা আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এমনটি প্রত্যাশা করছি। আমরা যে শুরুতে যে বিষয়টি দেখেছি যে রক্তের একটি সংকট হয়েছিল এবং রক্তের জন্য আসলে বারবার করে বলা হচ্ছিল যে রক্তের প্রয়োজন আছে, সেই সংকট কিন্তু অনেকটাই দূর হয়েছে বলা চলে। আমরা ঠিক জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 8 তলায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে অসংখ্য মানুষ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য মানুষ কিন্তু রক্তদানের জন্য এসেছেন এবং তারা কিন্তু রক্ত দিচ্ছেন। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আসলে বাসে করে, ট্রাকে করে কিন্তু রক্ত দানের জন্য আসা হয়েছে এবং তারা কিন্তু এসেছেন রক্ত দিতে।